হাই, লাস্ট ভিডিওয়ে আমরা ফোর্থ প্রবলেম সেটের ওয়ানের ফোর্থ প্রবলেমটায় শেষ করছিলাম। তো আমরা এখন যেটা করব ফিফথ প্রবলেমটায় চলে যাব। সেটা হচ্ছে এরকম ছিল, প্রবলেম নাম্বার 5। একটু প্রবলেমটা তোমায় দেখিয়ে দিই কীরকম ছিল। দেখো, প্রবলেমটা হচ্ছে এটা যে a stone is dropped from a balloon at height 50.4 meter. The balloon was এটা হচ্ছে ball is dropped from a balloon at height 50 meter. After what time the ball will reach the ground? তাহলে কোয়েশ্চেনটা ক্লিয়ার। ফিফথ প্রবলেমে বলে দিয়েছে যে এরকম একটা বেলুন যেটা 50 মিটার হাইটে আছে, 50 মিটার হাইট থেকে ফেলে দেওয়া হচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম যে তোমার ব্যালকনির হাইটই ভাবতে পারো, ব্যালকনি থেকে একটা হাত বাড়িয়ে কিছু একটা ফেলে দেওয়ার মতো সিচুয়েশন, যার হাইটটা বলে দিয়েছে 50.4। তার মানে কি বলে দিল? এইচ বলে দিল 50.4 মিটার। আর বলে দিয়েছে বল ইজ ড্রপড মিনস ইনিশিয়াল ভেলোসিটি 0। তোমায় জানতে চাইছে টাইমটা কখন গিয়েও নিচে পড়বে। তো কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা উচিত আমার? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কেন? নিচে পড়ছে, নিচের দিকে যখন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কোনো জিনিস মুভ করে আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, তখন ওখানে অ্যাক্সিলারেশন হয়, তখন আমরা প্লাস জি ইউজ করি। আর যখন এগেনস্টে হয় তখন আমরা রিটার্ডেশন হয়, তখন মাইনাস জি ইউজ করি। তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ তো 0, তাহলে এইচ ইকুয়ালস টু ক্লিয়ারলি হাফ জিটি স্কোয়ার। তাহলে জি এর ভ্যালু 10 ধরছি, এইচ এর ভ্যালু 50.4 ধরলাম। তাহলে 50.4 ইকুয়ালস টু 5t স্কোয়ার। এখান থেকে তুমি টি স্কোয়ার আর টি সলভ করে ফেলতে পারবে। তাহলে এভাবে তুমি যে কোনো হাইট থেকে এটা বার করতে পারবে। আচ্ছা, নেক্সট প্রবলেমে আমি চলে যাচ্ছি, প্রবলেম নাম্বার 6। 6 নম্বর প্রবলেমটা একটু দেখে নাও কি বলছে। স্টোন ইজ ড্রপড ফ্রম আ বেলুন অ্যাট হাইট 50.4 মিটার। আচ্ছা, একটা জিনিস ভুল করেছি, এখানে 50 মিটার ছিল এই কোয়েশ্চেনটায়, সরি। তাহলে এটা 50 বসাবে, এক্সট্রিমলি সরি। এইচ 50 ছিল, এটা 50.4টা পরের প্রবলেমটার সাথে ওভারল্যাপ করে গেছিলো। এইচের ভ্যালু 50, হোয়াট এভার, ওই প্রসিডিওরটা সেমই আছে। এইচ হচ্ছে 50 মিটার, ওকে। দেন তাহলে এখান থেকে তুমি টিটা ফাইন্ড আউট করতে পারবে। এইচের ভ্যালু 50 ইউজ করতে হবে। তাহলে টি স্কোয়ার হয়ে যাচ্ছে 10, টি হয়ে যাবে √10। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 6-এ। প্রবলেম নাম্বার 6 বলছে, দেখো, স্টোন ইজ ড্রপড ফ্রম আ বেলুন। তো আগে বললাম তোমায়, at height 50.4 meter, the balloon was moving upward with constant velocity. এটা খুব ইম্পর্টেন্ট। Balloon is moving upward with constant velocity. The stone reached the ground after 6 seconds. What was the velocity of the balloon when the ball was dropped from it? তাহলে বেলুনটা ইনিশিয়ালি 50.4 মিটারে ছিল। এবার আগের প্রবলেমটার সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে এটা, যে আগের প্রবলেমটায় বেলুনটা রেস্টে ছিল, তার মানে বেলুনের সাথে সাথে স্টোনটাও যখন ফেলা হয়েছিল ইনিশিয়াল ভেলোসিটিটা স্টোনেরও রেস্টে ছিল, স্টোনের 0 ছিল। এখানে যেটা হয়ে গেল, বেলুনটা মুভিং ছিল, আপওয়ার্ড মুভিং ছিল। তার মানে বেলুনটা যখন আপওয়ার্ড মুভিং ছিল, তাহলে ওর সঙ্গে সঙ্গে স্টোনটাও তাহলে আপওয়ার্ড মুভিং ছিল। তাহলে এখানে কিন্তু প্রবলেম 6, ইনিশিয়াল ভেলোসিটি অফ স্টোন ওয়াজ নট 0। তাহলে এখানে initial speed of the balloon is not 0. Initial velocity of the balloon not equals to 0 because the balloon was moving upward. So velocity, স্টোনের যে ভেলোসিটিটা থাকবে সেটা বেলুনের ভেলোসিটির সাথে ইকুয়াল হবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ stone of balloon equals to of stone, সেটাকে আমি মাইনাস ইউ বলে ভাবছি। কেন মাইনাস ইউ? কারণ মুভিং আপওয়ার্ড বলে।
আর পুরো পার্টিকেলটা পুরো স্টোনটা নিচে নামছিল, তাই জন্যে দুটোর মধ্যে কোঅর্ডিনেট করার জন্য আমি মাইনাস ইউ বললাম। তুমি প্লাস ইউও বলতে পারতে, ইন দ্যাট কেস যে হাইট বা ডিসপ্লেসমেন্ট নামছে সেইটাকে তোমায় মাইনাস বলতে। তো কেননা ধরো এখান থেকে পুরো জিনিসটা নিচে নামছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট এই দিকে আর ভেলোসিটি এই দিকে, পার্টিকেলটার ভেলোসিটি ছিল এই দিকে, আর এই যেটা 50.4 এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কিন্তু এটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ড, ভেলোসিটি আপওয়ার্ড, তাই জন্য আমি সাইনটাকে নেগেটিভ ইউজ করেছি। তাহলে এখানে যেটা ইউজ করতে হবে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ হচ্ছে ক্লিয়ারলি 50.4, ইউ এর জায়গায় আমি মাইনাস ইউ ইন্টু 6 ইউজ করছি, কেননা বলে দিয়েছে টাইম হচ্ছে 6 সেকেন্ড বাদে ও মাটিতে নেমেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট 50.4 হয়েছে 6 সেকেন্ড বাদে, তাহলে প্লাস হাফ ইন্টু জি মানে 10 আর টি স্কোয়ার মানে 6 স্কোয়ার, তার মানে যেটা হয়ে যাচ্ছে 50.4 ইকুয়ালস টু মাইনাস 6 ইউ প্লাস 5 ইন্টু 36, তাহলে 6 ইউ ইকুয়ালস টু 180 minus 50.4, and hence you can find out u, which is 180 minus 50.4 by 6. ওকে, তার মানে তাহলে এখান থেকে তুমি ইউ এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবে। তাহলে এই হচ্ছে হিসেব। তার মানে তুমি দেখো এখানে হয়ে যাচ্ছে এটা 30 মাইনাস 8.4, তার মানে তোমার হয়ে যাবে 21.6 মিটার পার সেকেন্ড। তো এটার ভ্যালু একটু আমরা এখানে জি এর ভ্যালুকে 10 ধরে হিসাব করেছি, 9.8 ধরে হিসাব করলে হয়তো একটু ডিফারেন্ট আসতে পারে। নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রবলেম নাম্বার 7-এ চলে আসুন। প্রবলেম নাম্বার 7 দেখো কি বলছে, রকেট ইজ thrown upward with 10 meter per second square acceleration. After 1 minute its fuel is finished. What maximum height the rocket will reach? তার মানে রকেটটাকে ছোড়া হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে, তারপর বলছে 1 মিনিট আফটার 1 মিনিট ইটস ফুয়েল ইজ ফিনিশড, হোয়াট ম্যাক্সিমাম হাইট দ্য রকেট উইল রিচ। তাহলে দেখা যাক কীভাবে করবো। তাহলে দেখো একটা জিনিস তোমায় খেয়াল করতে হবে যে একটা কোনো জিনিসকে ওপর দিকে ছুড়ে দেওয়া মানে তুমি তোমার হাতে একটা বল আছে তাকে তুমি ওপরে ছুড়ে দিলে, আর একটা রকেটকে ওপরে ছুড়ে দিলে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। রকেট কী হয়, রকেট তুমি যখন কোনো একটা বলকে ওপরে ছুড়ে দাও তাহলে তখন কিন্তু জিনিসটা জাস্ট তুমি যে ভেলোসিটি দিয়েছিলে সেই ভেলোসিটির জন্য ওপরে ওঠে, আর রকেট কিন্তু নিজের ফুয়েলটাকে খরচা করতে করতে ফুয়েলটাকে জ্বালিয়ে আস্তে আস্তে করে ওপরে উঠতে থাকে উইথ অ্যাক্সিলারেশন। আর যখন তুমি কোনো তোমার হাতের বলটাকে ওপর দিকে ছুড়ে দাও ও কিন্তু রিটার্ডেশন হয়, কেন ওকে আর্থ নিচের দিকে টানছে। তাহলে যখন তুমি বলটাকে ওপর দিকে ছুড়বে তুমি ভাববে সবসময় যে ওর ওপরে রিটার্ডেশন আছে যার ভ্যালুটা স্মল জি এর সাথে ইকুয়াল। আর যখন রকেট ওপরে উঠছে তখন কিন্তু ওর মধ্যে অ্যাক্সিলারেশন জেনারেট করানো হচ্ছে ইউজিং দ্য ফুয়েল, তাহলে ফুয়েল কম্বাশনের মাধ্যমে ওটাকে অ্যাক্সিলারেট করা হচ্ছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এবার তোমার এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে বলছে এখান থেকে একটা রকেটকে ছোড়া হলো, এমনভাবে ছোড়া হলো যেটা ফুয়েলটা ইউজ করে উঠছে এবং ওর অ্যাক্সিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রিমেম্বার অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন নয় কিন্তু। কেন, ফুয়েল খরচা করে ও উপরে উঠছে। কতক্ষণ এভাবে ও উপরে উঠেছে? ও উপরে উঠেছে 1 মিনিট, মানে 60 সেকেন্ড ধরে ও থেকে এতে পৌঁছেছে। এখানে গিয়ে ওর ফুয়েলটা ফিনিশ হয়ে গেছে। যেই ফুয়েলটা ফিনিশ হয়ে গেছে সাথে সাথে কিন্তু ওর মোশনটা, কিন্তু ফুয়েল ফিনিশ হয়ে গেছে কিন্তু স্টিল এখানে ওর একটা ভেলোসিটি ও পেয়ে গেছে। তার মানে এখানে ওর কোনো ভেলোসিটি ছিল না। কেন, একটা গাড়ি স্টার্ট করার মতন ব্যাপার, দাঁড়িয়ে রয়েছে রকেটটা, ফুয়েলটা
জ্বলতে শুরু করলো, ফুয়েল কম্বাশন হচ্ছে, ও অ্যাক্সিলারেট করছে ওপর দিকে, করতে করতে এই অবধি গেল, ফুয়েল শেষ হয়ে গেল, তো এখানে গিয়েও একটা ভেলোসিটি পেলো ভি। এবার ফুয়েল শেষ হয়ে গেছে, তাহলে কি সঙ্গে সঙ্গে ও নিচে পড়বে? না। কেন? ওর মধ্যে একটা ভেলোসিটি আছে। এইবার এই ভেলোসিটিটাকে ইউজ করে ও আরও কিছুটা উঠে যাবে। সাপোজ এই পর্যন্ত উঠে গেল, আপ টু পয়েন্ট বি। তার মানে যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে এখান থেকে যখন কোনো জিনিসটাকে ছোড়া হয়েছিল আর ও যখন গিয়ে এতে পৌঁছেছে, ও যখন গিয়ে এ পয়েন্টে পৌঁছেছে, ওর ভেলোসিটি একটা ভি পেয়েছে। এইবার ওরের যে পোর্শনটা, সেখানে কিন্তু ওর কোনো ফুয়েল নেই, সেখানে একটা একটা বডিটা ঠিক একটা বলকে ছুড়ে দিতে যেরকম সিচুয়েশান, ঠিক সেরকম রকেটটা ভি ভেলোসিটি গেন করে রয়েছে, ফুয়েল নেই, ও নর্মালি ওই ভেলোসিটিটা খরচ করে করে ভেলোসিটির জন্য যে এনার্জি সেটা ইউজ করে করে ওপর দিকে উঠবে। এবং এই যে পোর্শনটা, এখানে কিন্তু ওর রিটার্ডেশন হবে, ঠিক যেমন কোনো জিনিসকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছুড়ে দিলে হয়। রিটার্ডেশনের ভ্যালু কিন্তু ওই জি এর সাথে ইকুয়াল হবে। ক্লিয়ার? তার মানে পুরো মোশনটা দুটো পোর্শন, এখান থেকে এ পর্যন্ত যতক্ষণ ওর কাছে ফুয়েল ছিল ততক্ষণ ও অ্যাক্সিলারেট করেছে, এই পয়েন্টটা হচ্ছে ফুয়েল ফিনিশড। এখানে এসে ও ভেলোসিটি ভি পেয়েছে, রেস্ট পোর্শনটাও রিটার্ডেশনে গেছে। এই অবধি গেছে 1 মিনিট, তারপরে আবারও উঠেছে বেশ কিছুক্ষণ। কতক্ষণ উঠবে? না, যতক্ষণ না ওর ফাইনাল ভেলোসিটিটা 0 হয়। কোয়েশ্চেন হচ্ছে, দেখো তুমি আবার একবার তোমার কোয়েশ্চেনটা দেখাচ্ছি, দেখো কি বলছে কোয়েশ্চেনটা। 10 meter per second square moving upward with acceleration 10 meter per second square. After 1 minute its fuel is finished. What maximum height the rocket will reach? তার মানে ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠবে। তাহলে আমি প্রথমে আগে এই পোর্শনটা হিসাব করি। 1 মিনিটে বা 60 সেকেন্ডে ও কতটা ওঠে? ফার্স্ট পোর্শন ইন ও এ পোর্শন, ও থেকে এ, এইচ হয়ে যাবে হাফ ইন্টু এটি স্কোয়ার। কেন এটি স্কোয়ার? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সাপোজ এটাকে H1 নাম দিচ্ছি বা S1 নাম দিতে পারি, যা খুশি। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 60 স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 3600, তার মানে 18000 এত মিটার বা 18 কিলোমিটার। এবার হচ্ছে এই পোর্শনটা যখন আমি করব ও বি, তখন কোথায় গিয়ে ও থামবে? ফাইনাল ভেলোসিটি 0, ঠিক আছে, রিটার্ডেশনে হচ্ছে। তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটিটা ভি মাইনাস 2 জিএইচ বা H2 ভাবো তুমি। তাহলে H2টা তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার বাই 2G। কিন্তু এই ভেলোসিটিটা কত? এই ভেলোসিটিটা ও কোথা থেকে পেলো? না, এই যে রকেটটা অ্যাক্সিলারেট করে 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 এখানে একটা ভেলোসিটি পেয়েছিল, সেটা আমি বার করে নিতে হবে। তাহলে কীভাবে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়ে এই ভেলোসিটিটা গেন করেছে, এইখানের ভেলোসিটিটা, এখানের এই অ্যাক্সিলারেশনটা ফুয়েল খরচা করে 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 এখানে একটা ভেলোসিটি পেয়েছে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ফর্মুলা দিয়ে আমার হিসেব করতে হবে। এটা 0, অ্যাক্সিলারেশন হচ্ছে 10 আর টাইম হচ্ছে 60 সেকেন্ড, তার মানে এটা হয়ে যাবে 600 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটির ভ্যালু পেয়ে গেলে। এখানে H2 তাহলে কত হয়ে যাবে? 600 স্কোয়ার বাই 2 ইন্টু 10, তার মানে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 ইন্টু 10, তার মানে অ্যানাদার 18,000 মিটার বা 18 কিলোমিটার। তার মানে H1 হচ্ছে 18 কিলোমিটার, H2 হচ্ছে 18 কিলোমিটার। তাহলে টোটাল যে হাইট পর্যন্ত উঠবে সেটা হচ্ছে 18 প্লাস 18, মানে 36 কিলোমিটার পর্যন্ত হাইট অবধি উঠতে পারবে পার্টিকেলটা। ওকে, নেক্সট আমরা চলে আসবো প্রবলেম নাম্বার 8-এ। দেখো প্রবলেম নাম্বার 8 কি বলছে, একটু দেখিয়ে দিচ্ছি তোমার কোয়েশ্চেনটা। দেখো প্রবলেম নাম্বার 8 হচ্ছে এটা, a body starts with initial velocity u. A body starts with initial velocity u. After
going a distance s, its velocity become v. What will be its velocity when it will be at a distance s by 2 from the starting point? s by 2 from the starting point. তাহলে আবার একবার দেখে নাও, ভেলোসিটি বডি স্টার্টস উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ ভেলোসিটি নিয়ে শুরু করলো যেতে, এস ডিস্টেন্স গিয়ে ওর ভেলোসিটি হয়ে গেল ভি। হোয়াট উইল বি ইটস ভেলোসিটি হোয়েন ইট উইল বি অ্যাট এস বাই টু, তার মানে যখন ও মাঝখানের পয়েন্টে মানে এস বাই টু ডিস্টেন্সে, তখন ওর ভেলোসিটিটা কত হবে এটা জানতে চাইছে। তাহলে আমি একটুখানি ছবি দিয়ে তোমার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ছবি এঁকে ডায়াগ্রামেটিকলি দেখো, ডায়াগ্রাম যদি আমি একটা ড্র করি তাহলে জিনিসটা এরকম হচ্ছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। এখান থেকে কোনো জিনিসটা যেতে শুরু করেছে, এইখানে ওর ভেলোসিটি, এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, এস যাওয়ার পর ওর ভেলোসিটি হয়ে গেছে ভি। পুরো জিনিসটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা যদি এস বাই টু হয়, এখানে নিশ্চয়ই ওর একটা কিছু ভেলোসিটি থাকবে, সেই ভেলোসিটিটাকে আমি ভি প্রাইম ধরলাম। তোমার এই ভি প্রাইমটাই জানতে চেয়েছে, এইখানে এস হচ্ছে টোটাল ডিস্টেন্সটা আমি ধরেছি। ব্যাপারটা দেখো, তুমি এখানে বেসিক্যালি পুরো জিনিসটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে গেছে। ও এটা ধরো এ, এটা ধরো বি পয়েন্ট, থ্রু আউট OB the particle moves with uniform acceleration ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে পার্টিকেলটা মুভ করে করে গেছে। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমি দুটো সব, এখানেও এই জায়গাতেও অ্যাক্সিলারেশন এ, এখানেও অ্যাক্সিলারেশন এ, তাহলে আমি এক কাজ করি, এইখানে দুটো ইকুয়েশন লিখে ফেলি। প্রথমে এই পুরো এটাকে ইনিশিয়াল ভেলোসিটিটাকে ফাইনাল ভেলোসিটি ধরে, আবার পরের বার এটাকে ইনিশিয়াল ভেলোসিটিটাকে ফাইনাল ভেলোসিটি ধরে। তার মানে প্রথম পোর্শন ইন বিটুইন ও থেকে এ, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখো। আর ও থেকে বিকে যদি তুমি কনসিডার করো, ভি প্রাইম স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু এস বাই টু। কেন? এখান থেকে এইটুকুর ডিস্টেন্স এস বাই টু। তুমি দেখো এই দুজনের থেকে কম্পেয়ার করলে তুমি ইজিলি বলতে পারবে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে 2as, আর ভি প্রাইম স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে শুধু as। তার মানে ফ্রম 1 and 2 আমি একটা স্টেপ জাম্প করে লিখছি, তুমি করবার সময় একবার করে দেখবে। ফ্রম 1 and 2 ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ভি প্রাইম স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখে নাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে 2s, আর ভি প্রাইম স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে as, তাহলে এটা 2 প্রোডাক্ট করে দিয়েছি। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার থেকে এখান থেকে আরামসে বলতে পারবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু ভি প্রাইম স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার, এটা এদিকে নিয়ে চলে যাও, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। সো ভি প্রাইম ইজ ইকুয়ালস টু রুট ওভার ওকে। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বারটা 9টা আমি পড়ে দিচ্ছি, কিন্তু করবে তুমি, আমি এটা করে দিচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার 9 একটু পড়ে নাও। দেখো, টু এন্ডস অফ আ ট্রেন ক্রসড আ ল্যাম্প পোস্ট উইথ ভেলোসিটি ইউ অ্যান্ড ভি। মানে দুটো ল্যাম্প পোস্ট ক্রস করেছে ইউ অ্যান্ড ভি ভেলোসিটিতে। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য ট্রেন when the midpoint of the train will cross the same post? তার মানে two ends of a train crossed a lamp post with velocity u and v respectively. What will be the velocity of the train when the midpoint of the train will cross the same post? আমি এটা বলে দিচ্ছি না। তাহলে পরের কোয়েশ্চেনটা দেখো, এটা নিজেরা করবে। 10 নম্বর কোয়েশ্চেনটা আমি বলছি, বলছে বুলেট এন্টার্স, আগের অঙ্কটার মতন আমি এটা হিন্ট দিয়ে দেবো কিন্তু করে দেবো না। বুলেট এন্টার্স wooden block with velocity u, after going distance x its velocity become v. Okay, তাহলে bullet enters wooden block with velocity u, after going a distance x its velocity become v.
আফটার গোয়িং y মোর ডিস্টেন্স ইট ইজ স্টপড। তোমায় ইউ আর ভি এর রেশিও বার করতে বলেছে। তো দেখি কীরকম ব্যাপারটা। নাম্বার 10, পার্টিকেলটা এরকম একটা ব্লকের মধ্যে দিয়ে বুলেটটা ঢুকেছিল, এখান দিয়ে ইউ ভেলোসিটি দেখেছিল, ও এক্স ডিস্টেন্স যাওয়ার পর ওর ভেলোসিটি হয়ে গেছে ভি, আরও ওয়াই ডিস্টেন্স হচ্ছে এটা ওয়াই ডিস্টেন্স, এখানে যাওয়ার পর ওর ভেলোসিটি হয়ে গেছে 0। তোমায় এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। তুমি একটা জিনিস বুঝতেই পারছো, আগে অঙ্কটা করেছিলাম এরকম, থ্রু আউট মোশনটা অ্যাক্সিলারেশন ইউনিফর্ম। অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাক্সিলারেশন হবে না, অ্যাকচুয়ালি রিটার্ডেশনটা থ্রু আউট দ্য মোশন ইউনিফর্ম, যেটা হচ্ছে এ। তাহলে যেই তুমি রিটার্ডেশন ইউনিফর্ম বলবে, তুমি এখান থেকে দেখো দুটো ইকুয়েশন বার করে ফেলতে পারবে। কীরকম হবে? ফার্স্ট যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এটা, সেটা এই দুটো এন্ডকে নাও, তুমি দেখো ভি স্কোয়ার হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস 2ax। কেন? এখানে রিটার্ডেশন হয়েছে ভি স্কোয়ার, ইনিশিয়াল ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। আবার এই এন্ড দুটোকে যদি তুমি নাও, এটা ইকুয়েশন 1 দিয়ে রাখো, এই দুটো এন্ডকে নিলে 0 স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এই দুটোকে যদি তুমি একসাথে করো, তুমি ভি স্কোয়ারের ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিলে ইউ পেয়ে যাবে। তার মানে যেটা হবে যে এখান থেকে ভি স্কোয়ার মানে 2ay, সেটাকে যদি পুট করে দিই 2ay ইকুয়ালস টু, তাহলে ইউ স্কোয়ার হবে 2a ইন্টু y মাইনাস এক্স। তাহলে এখানটাতেই আমি দেখাচ্ছি, ইউ বাই ভি যদি কেউ করে বা ভি বাই ইউ যদি কেউ করে, ভি বাই ইউ হোল স্কোয়ার, সেটা হয়ে যাবে, সরি এটা প্লাস হতো, সেটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। ভি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে ay, 2ay বাই 2a এক্স প্লাস ওয়াই। 2a গুলো কেটে গেলে ভি বাই ইউ হবে রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ওকে, তোমার যখন অঙ্কটা লিখেছিলাম দেখবে এখানটা ইউ বাই ভি লেখা ছিল, এটাকে একটু চেঞ্জ করে নেবে, এটা হবে ভি বাই ইউ, ওপরে ভি নিচে ইউ, বা এটা এরকম কেটে দিয়ে এখানে ভি বাই ইউ করে নাও। ওকে, নেক্সট যে 10 নম্বর প্রবলেমটা, যেটা কোয়েশ্চেন নাম্বার 10টা একটু পড়বে, 11 সরি 10টা হলো কোয়েশ্চেন নাম্বার 11। A train starts from a station with acceleration 0.2 meter per second square and continue its motion with constant acceleration during 1 minute. The next 5 minutes it moves with uniform velocity. Then it is retarded by 0.3 meter per second square and comes to rest at the next station. Find out the distance between two stations. তার মানে তিনটে পোর্শনে এখানে ভাবা যেতে পারে। প্রথম পোর্শনটা অ্যাক্সিলারেট করেছে, তারপরে কিছুক্ষণ ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে, তারপরও রিটার্ডেশন করেছে। তাহলে আমি অঙ্কটা দেখিয়ে দিই কীরকমভাবে হবে। তাহলে নাম্বার 11, দেখো স্টেশন থেকে যখন কোনো একটা ট্রেন স্টার্ট করে, নিশ্চয়ই ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, এ পয়েন্ট ধরি, এখান থেকে এই বি পর্যন্ত অ্যাক্সিলারেশনে গেছে, তারপর কিছুক্ষণ ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে, তারপরে রিটার্ডেশনে গিয়ে ভেলোসিটিটা 0 হয়েছে। তাহলে আমি যদি এটা ভাবি যে এখানে গিয়ে ওর ভেলোসিটি এখান থেকে শুরু করলো, এখানে গিয়ে সাপোজ ভেলোসিটি বেড়ে 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 ভি1 হলো, এই ভি1ই এই গোটা পথটা গেল, তারপর আস্তে আস্তে করে ভেলোসিটি 0 হয়েছে। এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত? ফার্স্ট পোর্শন ধরো এ বি, প্রথম কথাটা ভাবছি এ থেকে বি,
অ্যাক্সিলারেশন বলেছে 0.2, তাহলে ইন বিটুইন এ বি যদি তুমি হিসেব করো অ্যাক্সিলারেশন বলে দিয়েছে 0.2 অ্যান্ড কন্টিনিউ ইটস মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ওকে, ডিউরিং 1 মিনিট। তাহলে দেখবে কোয়েশ্চেনটাই বলেছিল ট্রেন স্টার্টস ফ্রম আ স্টেশন with acceleration 0.2 meter per second square and continue its motion with constant acceleration during 1 minute, তার মানে t equals to 60 সেকেন্ড। তাহলে ইউ 0, তাহলে এটা পেলাম। তাহলে এস কত হবে? প্রথম পোর্শনটাকে ধরো S1 নাম দিলাম, এই ডিস্টেন্সটা S1 হবে হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ 0, তাই এ মানে 0.2, টি মানে 60 স্কোয়ার। তাহলে প্রথম পোর্শনটা পেলে 0.1 ইন্টু 3600 মানে 360 মিটার। আর এই পাথটার শেষে গিয়ে যখন আর ভেলোসিটি v1টা পাবে, তাহলে S1 তো পেয়ে গেছো তুমি, এটা v1টাও তুমি পেয়ে যাবে, যেটা হবে এটি, ইউ তো 0। টুয়েলভ মিটার পার সেকেন্ড। তাহলে v1 পেয়ে গেলাম, যেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবার দেখো পরের পোর্শনটা, যখন আমি বি থেকে এই সি পয়েন্টের মধ্যে মোশনটা হিসেব করব, ভেলোসিটিটা আগাগোড়াই রয়েছে এবং বলেছে দেখো নেক্সট 5 মিনিট ইট কভার্স উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এই 5 মিনিটও ইউনিফর্ম ভেলোসিটিতে যায়। ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে ফর্মুলা কি? এস ইকুয়াল ভিটি। তাহলে এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আমি S2। তাহলে S2 কত হবে? 12 ইন্টু টি মানে 5 মিনিট, তাহলে 5 ইন্টু 60 সেকেন্ড, তার মানে 12 ইন্টু 5 ইন্টু 60 মানে 3600 মিটার। লাস্ট পোর্শনটায় বলেছে ধরো সি থেকে ডি পোর্শন, এখানেও ভেলোসিটি v1 থেমেছে গিয়ে এখানে। তাহলে সি থেকে ডিতে যখনও যাচ্ছে তখনও আমার ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা S3। এখানে দেখো আমি যদি এই ফর্মুলাটা লাগাই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি কত? 0, ইনিশিয়াল ভেলোসিটি v1 মানে 12 স্কোয়ার, 2 ইন্টু রিটার্ডেশনটা দেখবে বলে দিয়েছিল 0.3 ইন্টু S3। তাহলে S3 হয়ে যাবে 12 স্কোয়ার বাই 0.6, তাহলে 144 ইন্টু 10 বাই 6, তার মানে এটা হয়ে যাচ্ছে 240 মিটার। তাহলে দেখো S1 S2 S3 তিনটেই তুমি পেয়ে গেলে। তাহলে টোটাল ডিস্টেন্স বিটুইন টু স্টেশন, ডিস্টেন্স বিটুইন টি স্ল্যাশ ডাব্লিউ মানে বিটুইন, সেটা হয়ে যাবে 3600 প্লাস 240, তার মানে টোটাল হয়ে যাচ্ছে প্লাস 600 4200 মিটার বা 4.2 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তোমার যদি এখানে কেউ অ্যাভারেজ স্পিড বার করতে বলতো, আমি এখানে ধরো অ্যাড করে দিলাম। অ্যাভারেজ স্পিড কী করে বার করতে? তুমি আগেই দেখেছিলে, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে 4200, আর টোটাল টাইমটা কী হতো? প্রথমটা দেখো 1 মিনিট, তারপরটা 5 মিনিট, আর তারপরের টাইমটা তোমার এখানে বার করে নিতে হতো। তাহলে এখানে যে টাইমটা লাগতো সেটা হয়ে যেত টি যদি 3 নাম দিই, ভি মাইনাস ইউ মানে 12 মাইনাস 0
বাই রিটার্ডেশন ছিল 0.3, মানে 40 সেকেন্ড হতো। ওকে, 40 সেকেন্ড হতো, তার মানে টোটাল টাইম হয়ে যেত 60 সেকেন্ড প্লাস 5 মিনিট, মানে 300 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড, তাহলে 4200 বাই 400, মানে এত মিটার পার সেকেন্ড, মানে 10.5 হয়ে যেত প্রবাবলি, 10.5 মিটার পার সেকেন্ড। এটা ছিল অ্যাভারেজ স্পিড, এখান থেকে বার করা যেত। ওকে, নেক্সট ভিডিওয়ে আমরা আরও এই ধরনের আরও কিছু প্রবলেম আমরা সলভ করবো।